এক্সকিউজ মি, আমি তো ক্যাপাচিনো অর্ডার করেছিলাম। সরি উনি মনে হয় এখানকার কফি ওখানে দিয়েছে, ওখানকার কফি এখানে এসেছে। সরি স্যার, আমি চেঞ্জ করে দিই। আপনি চাইলে এখানে এসে বসতে পারেন, যেহেতু কফি অলরেডি পরিচয় করিয়ে দিয়েছে। শিওর। আমি প্লাবন। পাকিস্তান। নাইস মিটিং ইউ। বেশ রাত হয়ে গেছে না? রাত হয়ে গেছে, আমার মাত্র সকাল, এখন একটু রোদ পোহাবো। আচ্ছা, আমাদের ভুল কফিটা যদি দ্বিতীয়বার আবার হয়, ভালো হয়। এর আগে নাম্বারটা দেবেন। শিওর। প্লাবন। পাকিজা। আজ একটু উঠি। ঠিক আছে, থ্যাংক ইউ। বাই। এই যে হ্যালো, কি ব্যাপার? অ্যাকশন শিটের দিকে না তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে আছো কেন? আসলে টেক্সট করছিলাম। ওয়াও, তা ছেলে না মেয়ে কে জানতে পারি? পাকিজা। এখন এই ফাজলামগুলো বাদ দিয়ে কাজে সিরিয়াসলি নাকি? হ্যালো? আপনি রাগ করেছেন? না, আমি শুধু ধরে নিয়েছি আপনি ব্যস্ত ছিলেন। রিয়েলি সরি, আমার একটা ব্যাপার আছে, এটা সামনাসামনি ব্যাখ্যা না করলে আপনি কখনো বুঝবেন না। আপনি কি আমাকে একটা সুযোগ দিবেন? জি। কফি? বাই। আজকের জন্য আমি রিয়েলি সরি। ওকে। আপনি ভেবেছিলেন হয়তো আমি ইচ্ছে করে রিপ্লাই দিই। আসলে আমার একটা মেডিকেল কন্ডিশন আছে, কিরকম? ডিলেড স্লিপ ফেস সিনড্রোম। নামটা যতটা জটিল, অসুখটাও ততটা জটিল। আমি রাত হলে একদম স্বাভাবিক থাকি, কিন্তু ঠিক যখনই দিনের আলোটা পড়ে আমার মনে হয় আমার বডি থেকে আমার পাওয়ারটাকে নিয়ে নেয়। আমার বমি বমি লাগে, আমি কখনো সেন্সলেস হয়ে যাই। এই কারণে আমি দিনের বেলা ঘুমাই। হাসেন কেমন? না মানে আপনি যে কথাটা বললেন অদ্ভুত কিন্তু খুব সুন্দর। জানেন, মানুষ যখন আমার এই অসুখের কথাটা শোনে না, তখন আমাকে অস্বাভাবিক বলে, যেন আমি মানুষই না। আমি এই ধরনের মানুষগুলোর সাথে 100% দ্বিমত পোষণ করি। আমার কাছে মনে হয় আপনি শুধু মানুষ না, আপনি চমৎকার একজন মানুষ। লজ্জা পেয়ে গেলেন? কি চাঁদ দেখি। চাঁদ ওইদিকে? এই মেয়েটার খবর বল। ভালো মা। শুধু ভালো? না, ও না খুব অন্যরকম। কেমন? একটা সমস্যা আছে, সারা দিন ঘুমায় আর সারা রাত কাজ করে। সে যাই হোক, ওর কথা আমি যখন তোর মুখে শুনি, তোর মুখে অন্যরকম একটা হাসি দেখতে পাই। আচ্ছা মা, তুমি নেক্সট উইকে তো আবার আসবা তাই না? হ্যাঁ। আমি কি পাকিজাকে বলবো যেন তোমার সাথে দেখা করে যায়? তার মানে আমার ছেলেটা অনেক দূরে গিয়েছে। কিরে মা, আজ বড় খুশি খুশি লাগছে। হয়তো ও আমাকে বলেছে ওর মার সাথে দেখা করতে। নিশ্চিত দিনের বেলায় এক কাজ করো, 10টা থেকে 20টা অ্যালার্ম দাও। হ্যালো, আর ফিরবো? আমার টিকিট কাটা। ঠিক আছে, আমি বেরোবো, 6টায় ট্রেন। প্রবলেমটা তো তোমাকে বলছি একবার, এই জন্য একটু বসো না, একটু বসো। একটা কথা বলি, আমি ভুলও হতে পারি। তুই ওকে নিয়ে সংসার করবি, ওর একটা রোগ আছে, এটা জেনে ওর সাথে কথা বলতে এসেছি আমি। কিন্তু আজকের ব্যাপারটাই কি প্রুভ করে জানিস? তুই ওর সাথে হ্যাপি হবি না। হ্যাপি হতে দুজন মানুষ সুস্থ হতে হয়। যতটুকু বুঝতে পেরেছি, তোকে কখনোই সকালের নাস্তাটা বানিয়ে দিবে